তাদের কোনো ভয়। হযরত সুলতান ওয়াইস
মাঝপথে বসালেন। কিছু দূর পৌঁছানোর পরে, কিছু দূর অতিক্রম করার পরে হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন মানুষ ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, যার পরনের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। যদিও দেখতে মনে হচ্ছে মানুষের সুরত, কিন্তু সে হলো জিন। যার একেবারে আকৃতি হলো 30 ফুট লম্বা একজন মানুষ, যার পরনের মধ্যে কোনো কাপড় নাই, কোনো অবস্থায় দাঁড়িয়ে আছেন। বিশাল বিশাল পা নিয়ে দুই পাশ থেকে পা ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। আর বলতে লাগলেন, এ মানব জাতি, এবারে তোমাকে যদি সামনের দিকে যেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার এই পা গুলোর ভেতর দিয়ে যেতে হবে। আমরা হলে কত করে বিমর্ষ হয়েছে, কত করে কিন্তু ওনারা তো আল্লাহ, আল্লাহ তাদের জন্য বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় বলেন না, তাদের কোনো ভয়। হযরত মুসলিমরা শাস্ত্রে আছেন সুমান রাহমাতুল্লাহ আলাইহি, উনি পরিস্থিতি দেখার পরেও ভয় করেন নাই। উনি পরিস্থিতি দেখার পরেও ভয় করে নাই। কারণ হলো তিনি বলেন, আমি তো গোলামের রসুলের গোলাম, সুতরাং রসুলের গোলাম যারা তাদের ভয় मैं गुलामे मुस्तफा हो, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हो, ये मेरी पहचान है। तुम मुझे क्यों कर सताए, तुम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके हुए क्यों किसी के दल बेचारे, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दल बेचारे, आपके होते অবস্থার মধ্যে অনেক মানুষ আমার তো, আমি তো রসুলের গোলাম, সুতরাং আমার ভয়ের কোনো কারণ নাই, আমার ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে ভয় করি না। এবার ডাক দিতে লাগলেন, এবার ডাক দিতে লাগলেন, এই জাতি, আমার সামনে তুমি খালি দাঁড়িয়ে আছো, তুমি কি মনে করেছ আমি তোমাকে ভয় করছি? আমি তোমাকে ভয় করি না, ভয় করি না। তোমাকে আমি এখনই অর্ডার দিচ্ছি, এখনই হুকুম দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যাও। যদি তুমি আমার সামনে থেকে না সরো, তাহলে আমি গৌসুল আজম জিলানীর দরবারে তোমার বিপক্ষে নালিশ করব। আর গৌসুল আজম জিলানীর নির্দেশে, গৌসুল আজম জিলানীর মাধ্যমে তোমাকে জীবনের জন্য নিশ্চিন্ত করে দেব। তুমি তাড়াতাড়ি আমার পথ ছেড়ে দাও। এই কথা বলতে দেরি হলো না, এই কথা আমার জবাব থেকে বের হতে দেরি হলো না, ওই বুঝি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। আর বড় করে বলে জিলানী বলছেন, আমার ঘুড়ি পৃথিবীর কোন প্রান্ত থাকবে, আমি যদি পৃথিবীর পশ্চিম
করতে থাকি, সেখান থেকে আমি আমার মুরিদের সকলের আপদ জুড়িতে যাই, সেটাও দেখে যাওয়ার সেই শক্তি আমি গতকালকে আল্লাহ দান করেছি। আর মনে করে বলেন না আল্লাহ কি বলছেন, মুরিদি লা তাখাফ কহি করে তসল্লি তি খুদা কো, মুরিদি লা তাখাফ কহি করে তসল্লি তি খুদা কো, कयामत तक रहे पे खौफ बंदा हौसले, कयामत तक रहे पे खौफ बंदा हौसले, आके बदल से हम पर है साया हौसले, जहां में है सहारा हौसले, अजीजों कर चुको तैयार जबोगे रे चदा से को, लिख दे कफन पर नाम वाला हौसला बदल से हम पर है सारा हौसले, तू जहां में है सहारा हौसला, যখন এই রাখিয়েছেন তোমার কোন অধিকার নেই, তুমি কোন অধিকারে আমার সামনে দাঁড়িয়েছ, আমি তো হলাম রাসূলের গোলাম, তুমি তাড়াতাড়ি সরে যাও, নয়তো আমি রাসূল জিলানীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। সেই জিনজাতি পালিয়ে গেলেন। হযরত সাইয়েদনা শাহ সুফি আসকারুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুহূর্তের মধ্যে ওনার গন্তব্যের মধ্যে পৌঁছে গেলেন। মুহূর্তের মধ্যে ওনার গন্তব্যের মধ্যে পৌঁছে গেলেন। যখন তিনি মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছে গেলেন, মাহফিলের সবাই উপস্থিত, এরা বসে আছে হুজুরের জন্য অপেক্ষা করবেন। হুজুর আপনার ওখানে মাহফিল ছিল বলেছেন, তো আজকে এত তাড়াতাড়ি আসবেন, তো আসবেন কেমনে? তখন তিনি বলেন, আমি তো রাস্তা দিয়ে আসি, আমি রাস্তা দিয়ে আসতে তো সময় লাগতো, সেজন্য আমি রাস্তা ধরে আসি নাই, বরং আমি রাস্তা বাদ দিয়ে পাহাড় দিয়ে কোন পাহাড় কিন্তু ওই পাহাড় দিয়ে, যে পাহাড় দিয়ে পাহাড় চলা, যে পাহাড় দিয়ে চলো না, এটা তো এমন একটা পাহাড়, যে পাহাড়টি দিনের বেলায় মানুষ চায় না, দিনের বেলায় মানুষ, যে পাহাড়ের মধ্যে দিনের বেলায় মানুষ চায় না। ভাই আপনি একা এই রাস্তা দিয়ে আসবেন তো দিনের বেলায় নয়, রাত্রিবেলা আপনি আসবেন কেমনে? তখন তিনি বলতে লাগলেন, আমি তো একা নই, আমার সঙ্গে আমার কোন সফর সঙ্গী দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তো একা নই। দুনিয়ার মধ্যে যাদের কেউ থাকে না, তাদের জন্য আল্লাহ সর্ব থাকেন, আর আল্লাহর প্রিয় মাহবুব নবী থাকে। মেরা কি হ্যায় कोई दुनिया वालो बेसहारा मुझे तुम न समझो, साथ मेरा पेशवा है, साथ मेरा पेशवा है, मेरा रब है, मेरे मुस्तफा मेरा भी है कोई दुनिया वालों बेसहारा मुझे तुम न समझो, साथ में मेरा पेशवा है, साथ में मेरा पेशवा
করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার জীবন থেকে আমরা কখনোই পেয়েছি লা খাউফুন, বলেন না কি লা খাউফুন। আমি কিন্তু কোরআনের আয়াতের তরজমা করতেছি, বলেন না কোরআনের আয়াতের তরজমা প্রথমে বলছে আল্লাহ যারা আল্লাহর ওলি আল্লাহর বান্দা লা খাউফুন, তাদের কোনো ভয়, সবাই বলেন না তাদের কোনো ভয় নাই। এরপরে বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। বললে চিন্তাও নাই। চিন্তা নিজের জন্য হয় না, শুনতে বলেছি চিন্তা নিজের জন্য হয় না। চিন্তা হয় নিজের প্রিয় মানুষ যারা, নিজের আপার যারা, নিজের কাছের মানুষ যারা, নিজের প্রিয়জন যারা, তাদের জন্য চিন্তা হয়। হযরত শাহসুফি আল্লামা কাজী মোহাম্মদ আখতারুজ্জামান হাশমি রাহমাতুল্লাহি আলাইহি উনি শুরু ওনার চিন্তা ছেড়ে ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তরিকা আরম্ভ করে আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, তারপর উলামা আল্লামা কাজী ফজলুর রহিম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আহলে সুন্নাত আল্লামা কাজী আমিরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা প্রত্যেকই নয় বরং ওনাদের আওলাদরা যারা আছেন তারাও চিরতরের আওলাদরা প্রত্যেকেই প্রত্যেক সময় সব সময় তারা তাদের জন্য চিন্তা করতে হয়। আচ্ছা বলেন ঠিক না বেশি? এখানে কি ভুল বলেছি আমি? তারা তাদের প্রেমিকদের জন্য ওনার আওলাদদেরকে সেই ট্রেনিং দিয়েছেন, ওনার আওলাদরা ওনাদের আওলাদদেরকে অর্থাৎ ওনাদের পরিবারকে সেই ট্রেনিং দিয়েছেন। আল্লাহ সেগুলো চিন্তা করছেন শুধুমাত্র ওনার মুরিদদের জন্য। সেজন্য তিনি তাদেরকে বলবেন আমি তো হজ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু হজম তো থাকি গেছে, চিন্তা তো থাকি গেছে তোমাদের জন্য। তোমাদের এই চিন্তা আমি সেটা দূর করবো। তোমরা এক কাজ করো, কালকে সবাই মিলে ওই জায়গার মধ্যে সমবেত হও, তোমাদের বলি আমি ওখানে যাবো আর শেষ চিন্তাও আমি করে দিতে পারবো। কাজী মোহাম্মদ আখতারুজ্জামান হাশমি রাহমাতুল্লাহি আলাইহি ওই ওনার ভক্ত মুরিদদেরকে নিয়ে এরপরের দিন ওই একই জায়গায় গেলেন। একই জায়গায় যাওয়ার পরে উনি ওই গাছের নিচে উপস্থিত হলেন, যে গাছের সামনে এক বিশাল আকৃতির মানুষ দেখতে পেয়েছেন। তিনি ওই গাছের নিচে উপস্থিত হয়ে ওই গাছের নিচে অনেক কিছু তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত করার পরে হাতের মধ্যে একটা প্যারাক নিয়ে প্যারাকটা নিয়ে আপনারা যেমন দেখেছেন ঘর বন্ধ করার সময় একটা প্যারাক কারণ হয় ওই লোহার প্যারাক ওনার হাতের মধ্যে নিয়েছেন। উনি ওই গাছের মধ্যে গিয়ে ওই গাছের মধ্যে প্যারাকের মধ্যে দিয়ে এটাকে ঘিরে নিয়েছেন। এটাকে ঘিরে নিয়ে উনি এলান করতে রাখলেন, এ আমার বক্তব্য, এ আমার মুহিব্বি, আজকে থেকে তোমাদের জন্য আর কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আর কোনো চিন্তা নেই। তোমরা নিশ্চিন্তে এই জায়গার মধ্যে এসে কাজও রাখতে পারবা আর এই রাস্তাকে তোমরা ব্যবহার করতে পারবা। রাস্তা তোমরা ব্যবহার করতে পারবা, তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। তিনি সেটাকে উন্মুক্ত করে দিয়েছেন মানুষের জন্য। আচ্ছা বলেন, যিনি একটা পাহাড়ি অঞ্চলকে যিনি জনবসতিতে পরিণত করতে পারেন, পাহাড়ি অঞ্চলকে যিনি মানুষ হাঁটার জন্য রাস্তা হইতে পারেন, জনপদ বানাতে পারেন, আচ্ছা বলেন তো তিনি চাইলে আমাদের এই অন্তর অসুস্থ অন্তর এটাকেও পরিষ্কার করে এখানে আল্লাহ এবং রাসূলের সিংহাসন বসাতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হলো ইখলাস। আর ইখলাস দিয়ে যখন আপনিও ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তরিকা আরম্ভ করা আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা হাশমির দীক্ষা ওনার জবানে পড়িত, ওনার নূরানি দস্তপাকে লিখিত ওই কালাম পড়ে পড়ে যখন আপনিও বলবেন আপকি সুহবত জিয়ারত কিবরিতে আহমদ পেশবা
आपकी सुहबत जियारत की बीते अहमद बेशुमार हम पे एक नजरे करम हो हम पे एक नजरे करम हो मौला शाह हम पे एक नजरे करम हो